হরে কৃষ্ণ। ভক্তি এমন এক শক্তি যেখানে ধর্ম, জাত, নিয়ম সব কিছু হার মানে। আপনি কি জানেন, কখনো কখনো আমরা ঠাকুরজিকে খুঁজি না, ঠাকুরজি নিজেই আমাদের খুঁজতে শুরু করেন। আজকের এই ভিডিওতে আমরা শুনব এক আশ্চর্য কাহিনী, দাদা রহমানের ভক্তি ও প্রেমের গল্প। মথুরার এক ছোট্ট ছেলে, নাম তার দাদা রহমান। সে প্রতিদিন মাদ্রাসায় পড়তে যেত, কিন্তু সেই পথেই ছিল একটি মন্দির। প্রতিদিন সে মন্দিরের পাশ দিয়ে যেত, কিন্তু কখনো ভেতরে তাকায়নি। একদিন হঠাৎ মন্দিরের কাঠের বেড়া ভেঙে যায়, আর সেই দিন প্রথমবার তার চোখ পড়ে ভেতরের দিকে। সে যা দেখল তা তার জীবন বদলে দিল। সে দেখল ত্রিভঙ্গী শ্যাম সুন্দর, আর তার পাশে কিশোরীজি শ্রী রাধারানী। সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই রূপ এত সুন্দর কেন? এই হাসি এত মধুর কেন? তার চোখ আর সরছিল না। সে জানত এটা হিন্দুদের ঈশ্বর, কিন্তু তার হৃদয় বলছিল, এরা তো আমার নিজের। সেই দিন থেকে সে প্রতিদিন শুধু একটাই কাজ করত, মন্দিরের বাইরে দাঁড়িয়ে ঠাকুরজির দর্শন করা। কিন্তু সমস্যা শুরু হলো। তার পরিবার জানতে পারল সে মন্দিরের দিকে তাকায়। তাকে মারধর করা হলো, ঘরে আটকে রাখা হলো। তবুও সে বলল, আমি জানি না কেন, কিন্তু আমি তাকে না দেখে থাকতে পারি না। তার চোখে জল, শরীরে আঘাত, কিন্তু হৃদয়ে শুধু একটাই নাম, শ্যাম, শ্যাম, শ্যাম। একদিন সে আর সহ্য করতে পারল না। সে মন্দিরের সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগল। হে প্রভু, আমি আপনাকে চিনি না, আপনার নামও জানি না, কিন্তু আমি শুধু আপনাকে দেখতে চাই। এই ছিল তার ভক্তি। না কোনো মন্ত্র, না কোনো সাধনা, শুধু নিখাদ প্রেম। আর তারপর ঘটল অলৌকিক কিছু। মন্দিরের দরজা খুলল, সে দর্শন করল, আর ঠিক তখনই ঠাকুরজি যেন জীবন্ত হয়ে উঠলেন। তিনি দাদা রহমানকে নিজের মধ্যে টেনে নিলেন। সে আর আলাদা রইল না, ভক্ত আর ভগবান এক হয়ে গেল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, ভক্তি কোনো ধর্ম মানে না। ভগবান হৃদয় দেখেন, পরিচয় নয়। আমরা হয়তো অনেক নিয়ম পালন করি, কিন্তু মন যদি শুদ্ধ না হয় তাহলে কৃপা পাওয়া কঠিন। কিন্তু একবার যদি সত্যিকারের প্রেম জেগে ওঠে, তাহলে ঠাকুরজি নিজেই আপনাকে খুঁজে নেবেন। এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, রাধে রাধে, হরে কৃষ্ণ।